নমস্কার বন্ধুরা, কলেজ পয়েন্টের এবারে আয়োজনে আমরা জানব ভগবান শিবের গলায় সাপ থাকা শুধু একটি অলঙ্কার নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক প্রতীক ও কাহিনী। এটি আমাদের শেখায় ভয়, মৃত্যু এবং অহংকারকে কিভাবে জয় করা যায়। প্রাচীনকালে নাগদের রাজা বাসুকি অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু তার মনে একটি ভয় ছিল, মৃত্যুর ভয় এবং এই জগতের অনিশ্চয়তার ভয়। তিনি শুনেছিলেন যে শিবই একমাত্র দেবতা যিনি ভয়কে শান্তিতে রূপান্তর করতে পারেন এবং মৃত্যুর রহস্য বোঝেন। এই আশায় তিনি কৈলাস পর্বতে দিয়ে কঠোর তপস্যা শুরু করেন। দীর্ঘ তপস্যার পর শিব তার সামনে আবির্ভূত হলেন। বাসুকি বিনয়ের সাথে বললেন, হে মহাদেব, আমাকে আপনার শরণে নিন। আমি এই জগতের ভয় ও অস্থিরতা থেকে মুক্তি চাই। শিব মৃদু হেসে তাকে নিজের গলায় স্থান দিলেন। এটি শুধু আশীর্বাদ নয়, বরং একটি গভীর বার্তা। যে ব্যক্তি নিজের অহংকার ও ভয় ত্যাগ করে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে, সে ঈশ্বরের সবচেয়ে নিকটবর্তী হয়। আরেকটি কাহিনী সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত। দেবতা ও অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করছিল, তখন বাসুকিকেই দড়ি হিসেবে ব্যবহার করা হয়। এই সময় ভীষণ বিষ হালাহল বের হয়, যা পুরো সৃষ্টিকে বিপদের মুখে ফেলে দেয়। তখন শিব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন। বাসুকি এই দৃশ্য দেখে আরও গভীর ভক্তিতে ভরে ওঠেন এবং নিজেকে সম্পূর্ণভাবে শিবের কাছে সমর্পণ করেন। সেই থেকেই তিনি শিবের গলায় অবস্থান করছেন। শিবের গলায় সাপ থাকার অর্থ শুধু এই নয় যে তিনি নাগদের অধিপতি, বরং এটি বোঝায় যে তিনি মৃত্যুকে, যার প্রতীক সাপ, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সাপ সময় ও শক্তিরও প্রতীক, যাকে কুণ্ডলিনী শক্তি বলা হয়। শিব সেই শক্তির অধিপতি, তাই সাপ তার গলায় শান্তভাবে অবস্থান করে। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, জীবনের ভয়, ক্রোধ ও অহংকার যদি আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি, তাহলে সেই নেতিবাচক শক্তিগুলোই আমাদের জীবনে শান্তি ও শক্তির উৎস হয়ে উঠতে পারে। যেমন শিব বিষকে নিজের মধ্যে ধারণ করে তা নিয়ন্ত্রণ করেছেন, তেমনি আমরাও সাধনার মাধ্যমে জীবনের কঠিনতাকে রূপান্তর করতে পারি। এইভাবে শিবের গলার সাপ শুধু অলঙ্কার নয়, এটি এক গভীর আধ্যাত্মিক বার্তা। ভয় জয় করা, অহংকার ত্যাগ করা এবং সম্পূর্ণ আত্মসমর্পণই মুক্তির প্রকৃত পথ।